তাহাজ্জুদের নামাজ যেটা সম্পর্কে বলতেছি, আল্লাহ মাফ করুক। এটা আসলে আমিও নিয়মিত পড়তে পারি না। আল্লাহ আমাকে মাফ করুক এবং আমার প্রতি রহম করুক, আমাকে পড়ার তৌফিক দান করুক, আমিন। তো আমরা এক কাজ করব, যখন আমরা ভোর রাতে সাহারি খেতে উঠবো, আমরা সর্বনিম্ন তো আধা ঘন্টা সময় হাতে নিয়ে উঠবো, যে ব্রাশ করা কিংবা এই প্রস্তুতি নেওয়া, খাবারের প্রস্তুতি নেওয়া, আধা ঘন্টা সময় নিয়ে উঠতে হবে। আবার কারো যদি গোসলের প্রয়োজন হয়, ওই গোসল হিসাব করে উঠতে হবে। তো আপনারা আধা ঘন্টার জায়গায় 40 মিনিট কি 1 ঘন্টা একটু সময় নিয়ে উঠেন প্রতিদিন। এই 30টা দিন করে চেষ্টা করেন যে তাহাজ্জুদের নামাজ প্রত্যেক রাত্রে, ভোর রাত্রে একটু আগে আগে উঠবেন। সাহারি খাওয়ার যদি আধা ঘন্টা টাইম নেন, তাহলে আপনি আরও 10 মিনিট আগে উঠবেন কিংবা আরও 20 মিনিট আগে উঠবেন। ওইটা কমসে কম, যদি নাও পারেন, কমসে কম 2 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ পড়েন। আর যদি আপনার সময় বেশি নিয়ে উঠতে পারেন, তাহলে বড় সূরা ধরবেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, এগুলো 7 বার করে পড়বেন, ধীরস্থিরভাবে পড়বেন। আবার অনেকে দেখা গেছে নামাজ বাড়াইতে গিয়ে তাড়াহুড়া করে, যে যেমন আমি আজকে 10 রাকাত তাহাজ্জুদ পড়বো, আমি আজকে 8 রাকাত পড়বো, আমি 4 রাকাত পড়বো, তাহলে আমি তাড়াতাড়ি করে ছোটো ছোটো সূরা দিয়ে পড়ে ফেলি। এটা না করে আমার কাছে মনে হয় কি, আপনি 2 রাকাতই পড়েন, 2 রাকাত পড়েন 10 রাকাতের সময় নিয়ে। তো আল্লাহ আমাকে মাফ করুক, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, রহম করুক আমার প্রতি। আল্লাহ আমাকে পড়ার তৌফিক দান করে। আমি এখনও তাহাজ্জুদ আসলে নিয়মিত পড়তে পারি না। সবার কাছে দোয়া আছে, আল্লাহ যেন আমাকে কবুল করে তাহাজ্জুদের জন্য, আমিন। তো এটা করবেন, 2 রাকাত, কমসে কম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ হইলেও পড়বেন সবাই। এই 1 মাস যদি আপনি অভ্যাস করেন, ইনশাল্লাহ আশা করি আপনি পরবর্তীতে এটা আরও আপনার সহজ হয়ে যাবে পড়তে। আর কেউ যদি চায় আল্লাহর খুব নিকটে যাইতে, যে আমি আল্লাহর খুব প্রিয় হব, খুব কাছাকাছি যাব, তাহলে তার জন্য অনেকগুলো অপশন মধ্যে সর্বোত্তম অপশন হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এটা হচ্ছে সর্বোত্তম অপশন, তাহাজ্জুদের নামাজ। আর কেউ যদি আল্লাহ পাকের কাছে কিছু আদায় করে নিতে হয়, এটা জোর তো না, যে জোর আল্লাহ পাকের কাছে জোর করতে পারবো না আমরা। যদি তার অনেক সমস্যা, মানে অনেক দুঃখ কষ্ট বেদনা আমাদের সবারই কম বেশি আছে, হয়তো কেউ এগুলো প্রকাশ করি, কেউ প্রকাশ করি না। তো এই দুঃখ কষ্টগুলো আপনার মরণের আগ পর্যন্ত থেকে যাবে। কিন্তু ধরুন আপনি অনেক বড় একটা বিপদে পড়ছেন, আপনি যদি তাহাজ্জুদের নামাজে নিয়মিত হতে পারেন, আল্লাহ পাকের কাছে যদি কান্নাকাটি করে একটু আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন ভালো করে, হয় আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে, নয়তো আল্লাহ পাক আপনার দিলটা এমন প্রশান্তি করবে, আপনার পৃথিবীর যত বড় সমস্যা হোক না কেন, আপনার কাছে এটা মানে আপনার মাইন্ড সেট এটা ধরবে না, দূর খাল্লি বাল্লি, এটা আল্লাহ পাক করাই দিবে অটোমেটিক। অনেক বড় বিপদে পড়ছেন, খাল্লি বাল্লি, আল্লাহ পাক এটার থেকে উদ্ধার করবে, মানে এটা আপনার কাছে ডোন্ট কেয়ার মনে হবে আর কি। তো তাহাজ্জুদের নামাজটা নিয়মিত পড়ার জন্য সবাই চেষ্টা করবেন।